করো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। তো আমি স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম। এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। পুলিশকে সচেতন করে সাধারণ মানুষের স্লোগান, আর সাধারণ মানুষকে ব্যঙ্গ করে পুলিশের স্লোগান, স্লোগান পাল্টা স্লোগান। আপনারা এই দৃশ্য কয়েক মাস আগেই দেখেছিলেন, নিশ্চয়ই ভুলে যাননি। আর.জি. কর কাণ্ডের পর সেই উত্তাল প্রতিবাদ আন্দোলন, সাধারণ মানুষের রাস্তায় নেমে মানুষ স্লোগান দিয়েছিল পুলিশকে সচেতন করতে, পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে এটা বলে সচেতন করতে চেয়েছিল যে যেই ঘটনা তোমরা চেপে যাওয়ার চেষ্টা করছো, অপরাধীদের আড়াল করার চেষ্টা করছো, এটা করতে যেও না, কারণ তোমার মেয়েও বড় হচ্ছে, তার সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। পুলিশ সেটাকে একবারে থ্রেট হিসাবে নিয়েছিল। সাধারণ মানুষের এই আবেদন পুলিশ প্রশাসনকে সাবধান বানিয়ে পুলিশ আবার অন্য দৃষ্টিতে দেখেছিল, তাদেরকে নাকি থ্রেট দেওয়া হচ্ছে। তারপরে পুলিশের তরফ থেকে একটা বাচ্চা শিশুকে ব্যবহার করে এই যারা সাধারণ জনতা, বাংলার আম জনতা, বাংলার মানুষ যারা পুলিশকে সচেতন করে স্লোগান দিচ্ছিল, তাদেরকে পাল্টা ব্যঙ্গ করে বোঝাবার চেষ্টা করলো পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে আপন শক্তিতেই হচ্ছে বড়। ভাবছিলাম যে কবে এই বাংলার সাধারণ মানুষের যে আবেদন ছিল, যে সচেতনমূলক স্লোগান ছিল পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, এটা কবে পুলিশ বুঝতে পারবে? এমন একটা ঘটনা এবার আমাদের সামনে এসে গেল যে পুলিশের এবার বোঝার সময় এসে গেছে। কিছু প্রতিবেদন আছে যেগুলো কেউ করতে চায় না, যেগুলো আমিও মনে প্রাণে করতে চাই না, কারণ কেউ যখন করতে চায় না তার মানে কি? তার মানে কেউ খারাপ হতে চায় না। অথচ এই ঘটনাগুলো যদি মানুষের সামনে নিয়ে না আসি, সত্য যদি না বলি, তাহলে সেটা শুধুমাত্র খবরের জন্য নয়, খবরের সঙ্গে নয়, মানুষের সঙ্গেও প্রতারণা করা হয়। তাই সেই একটা খারাপ খবর এই মুহূর্তে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। কাউকে তো খারাপ হতেই হবে এই বাংলার মানুষকে, বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে জাগানোর জন্য। সেই দায়িত্বটা না হয় আমি নিলাম। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই স্লোগান সাধারণ মানুষের স্লোগান যারা আর.জি. কর কাণ্ডের পর রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করে তুলেছিল, পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশকে সচেতন করতে এই স্লোগান ব্যবহার করেছিল বাংলার আম জনতা, নারী পুরুষ। আরো একবার শুনেনি, ভুলে যাওয়া কয়েক মাস আগে মাত্র এই স্লোগান উঠেছিল, ভুলে যাওয়া সেই স্লোগান আরো একবার শুনেনি। চলুন। তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, উই ওয়ান্ট জাস্টিস। পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়, পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। পুলিশ এটাকে থ্রেট হিসাবে দেখিয়েছিল যে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, পুলিশ এমনটা জানিয়েছিল। এবং তারপরে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দিয়ে, একটি শিশুকে দিয়ে পুলিশ এই স্লোগান যারা তুলছিল সেই সমস্ত নারী পুরুষদের ব্যঙ্গ করেছিল। একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমরা তখন প্রতিবাদ করেছিলাম যে এই যারা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছে, পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠছে, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে ব্যঙ্গ করার জন্য একটা বাচ্চা শিশুকে ব্যবহার করলো পুলিশ। কিভাবে বাচ্চা শিশুকে ব্যবহার করে সাধারণ মানুষকে ব্যঙ্গ করা হয়েছিল সেটাও আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। আর.জি. করের ব্যাপারে কিছু না কিছু তো শুনতামই। আর তারপরে সোশ্যাল মিডিয়াতে অনেক কটা স্লোগানস ভাইরাল হলো। সেখান থেকে একটা স্লোগান হলো পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। তো আমি
স্লোগানটাকে দেখে একটু ভয়ও পেলাম আর চিন্তা করতে লাগলাম। আর এদেরকে শুধু আমি একটাই জিনিস বলতে চাই, যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। আরেকটা জিনিস বলতে চাই, যে নিজের ছেলেকে মানুষ করো, সবাইয়ের মেয়ে হচ্ছে বড়। এবার আসি কেন এই প্রসঙ্গ এই 2-3 মাস পরে অবতারণা করলাম আমি। পুরুলিয়ায় একটা ঘটনা ঘটেছে। পুরুলিয়ায় টামনা থানার ভাটবাঁধে একটা পুকুর থেকে একজন মহিলা পুলিশ কর্মীর নাবালিকা মেয়ের দেহ উদ্ধার হয়েছে। মহিলা পুলিশ কর্মীর মেয়ের দেহ উদ্ধার হয়েছে একটি পুকুর থেকে, এবং সেখানেও জানা যাচ্ছে যে ওই মহিলা পুলিশ কর্মীর নাবালিকা মেয়ে, যার বয়স 13 বছর, তার দেহ উদ্ধার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ওই মেয়েটির মা পুলিশ লাইনের বাসিন্দা, মিতার মা পেশায় একজন পুলিশ কর্মী। তার দাবি তার মেয়েকে খুন করা হয়েছে। আরজিকর কাণ্ডের মতন অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে কিনা সেটা পোস্টমর্টেমে বোঝা যাবে, তেমন অভিযোগও ওঠেনি। পোস্টমর্টেম আসার পর আমরা বুঝতে পারবো এই মেয়েটির সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়েছে। ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি। 13 বছরের নাবালিকার দেহ পুকুরে ভাসছে, দেহ ফুলে উঠেছে। সেই ছবি দেখার মতন নয়, সহ্য করার মতন নয়। এবং এই নাবালিকা মেয়েটির মা পুলিশ কর্মী, পুরুলিয়া পুলিশ লাইনের বাসিন্দা। তার অভিযোগ ছিল, কি অভিযোগ? একজন যুবকের সঙ্গে এই নাবালিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নাবালিকা নিখোঁজের আগের দিন ওই যুবকের সঙ্গে ফোনে কথাও বলেছিল, এবং তারপরে 2 দিন পর এই নাবালিকা মেয়ের দেহ পচা গলা অবস্থায় ভাটবাঁধের এই পুকুর থেকে উদ্ধার করেছে পুরুলিয়া টাউন থানার পুলিশ। 30 ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন মেয়ে বিছানায় নেই, ঘরের দরজা খোলা। 5 দিন নিখোঁজ থানার পর পুরুলিয়া শহরের ভাটবাঁধের একটা পুকুর থেকে 13 বছরের এই কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, পচে গলে গেছিল। এবং মহিলা পুলিশ কর্মী অভিযোগ করেছে তার নাবালিকা মেয়েকে হত্যা করা হয়েছে। নির্যাতন বা ধর্ষণ করা হয়েছে কিনা এমন অভিযোগ ওঠেনি। পোস্টমর্টেমের পর আমরা জানতে পারবো একে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কোনো ঘটনা। এখনো পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের হাতে আসেনি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আরো যেটা জানা গেছে যে মৃত্যুর আসল রহস্য পুলিশ এখনো জানতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে আরজিকর, হাসখালি, সমস্ত জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, কামদুনি, তার একটাই কারণ যে এই রাজ্যে পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ দলদাস এবং ছটি চাটা হয়ে গেছে। তাদের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে আর কোন রকম হাতই নেই তাদের। তারা সারাদিন কি করে সেটা আপনারাও জানেন। এবং পুলিশ এবং প্রশাসন এভাবে একেবারে মাটিতে বসে পড়ার জন্য একের পর এক ঘটনা ঘটছে। কারণ এই রাজ্যের দুষ্কৃতি সব মানুষের মন থেকে, পুলিশের উপর থেকে ভরসা, বিশ্বাস সবটাই উঠে গেছে, ভয়টাও উঠে গেছে। তাই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেটা আরজিকর কাণ্ডের পর বাংলার সাধারণ মানুষ এই বাংলার পুলিশকে সাবধান করেছিল। পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ পাল্টা এদিকে ব্যঙ্গ করেছিল একটা বাচ্চা শিশুকে ব্যবহার করে। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে নিজের শক্তিতে হচ্ছে বড় বলে ব্যঙ্গ করেছিল। অর্থাৎ বাংলার সাধারণ মানুষ আর বাংলার পুলিশের মেয়ে, তাদের বাড়ির নারীদের সম্পূর্ণ আলাদা করে দেখাবার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আজকে সেই এক মহিলা পুলিশ কর্মীর নাবালিকা মেয়ের দেহ উদ্ধার হলো পুকুর থেকে। পোস্টমর্টেম রিপোর্ট এলে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি এই নাবালিকা মেয়েটির সঙ্গে কি ঘটনা ঘটেছিল। খুনের অভিযোগ করেছে এই মহিলা পুলিশ কর্মী। কি বলবেন আপনারা? আমাদের ভাটবাঁধ বাঁধের অ্যাটলাস ক্লাবের সামনে গত 2-3 দিনে পুরনোই কেস হবে। একটা মহিলাকে পাওয়া গিয়েছে, গলায় হেডফোন আছে, কানে দুল পড়া আছে। এখন তদন্ত করবে পুলিশ। এখন আমরা কিছু বলতে পারবো, পুলিশ তার তদন্তভার নিয়েছে, পুলিশ ইনকোয়েস্ট হচ্ছে। আমরা দেখছি কি হয়েছে, ব্যাপারটা দেখছি আমরা। বাংলার সাধারণ মানুষ কিন্তু বাংলার পুলিশ কর্মীদের সাবধান করার চেষ্টা করেছিল যে এই ঘটনা তোমাদের মেয়ের সঙ্গেও ঘটতে পারে। কিন্তু বাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটাকে সাবধান হিসেবে নেয়নি, এটা থেকেও সচেতন হয়নি। তারা উল্টে বাংলার সাধারণ মানুষকে ব্যঙ্গ করতে ব্যস্ত ছিল। আর তাই
আজকে আমরা এই ধরনের ঘটনা দেখলাম। পুরুলিয়ার ভাটবাঁধের এই পুকুর থেকে একটা মহিলা পুলিশ কর্মীর নাবালিকা মেয়ের মৃতদেহ উদ্ধার হলো। দুষ্কৃতী যারা, অপরাধী যারা, তাদের মন থেকে পুলিশ প্রশাসনের উপর কোনো ভয় নেই, তাই তারা এরকম সমস্ত নারীকে, সমস্ত নাবালিকাকে এভাবেই মারবে। তারা কিন্তু দেখবে না এটা কার মেয়ে, এটা তৃণমূল কর্মীর মেয়ে, না বিজেপি কর্মীর মেয়ে, না সিপিএম কর্মীর মেয়ে, যা নাকি কংগ্রেস কর্মীর মেয়ে, কোন রাজনৈতিক নেতার মেয়ে, নাকি পুলিশের মেয়ে। দুষ্কৃতা কিন্তু এসব দেখে না। আজকের ঘটনা তা চোখে আঙুল দিয়ে প্রমাণ দিয়ে দিল। পুলিশের এখনো সাবধান হওয়ার সময় এসে গেছে। পুলিশকে আবার বাংলার সাধারণ মানুষের হয়ে ওই সচেতনমূলক বাণী, সচেতনমূলক স্লোগান আরো একবার শোনাতে চাই। পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া ছোট হওয়ার ভয়ে, তাদের সম্পর্কে খারাপ কথা বলতে পারে এরকম ভয়ে, মানুষ সমালোচনা করবে এই ভয়ে, নবান্নের 14 তলার বিজ্ঞাপনের ভয়ে অনেক জিনিসই তুলে ধরতে পারে না, যেগুলো আমরা একেবারে সোজা সাপটা আপনাদের সামনে আনতে পারি। দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়।